আলহামদুলিল্লাহ আমার পরিবারের যে কয়জন সদস্যকে আমার হাতের এই লইট্টা শুটকি ভুনা খাইয়েছি তারা অনেক অনেক প্রশংসা করেছে। ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারাও অনেক প্রশংসা পাবেন এবং খেয়েও অনেক তৃপ্তি পাবেন। আসসালামু আলাইকুম। প্রথমে দিয়ে দিচ্ছি 100 ml সরিষার তেল। আপনারা চাইলে রান্নাটা সয়াবিনের তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে শুটকি মাছ রান্না করলে সেটার টেস্টটা একটু বেশি ভালো আসে। আগে থেকে কেটে রাখা মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এটাকে এখন কিছুক্ষণ রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব 1/4 কাপ আস্ত রসুন, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব রসুন। পেঁয়াজ এবং রসুনটাকে মিক্স করে আমি আরো 3-4 মিনিট ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপরে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরা বাটা, খুবই সামান্য। আবার আমি এটাকে মিক্স করে ভালো করে ভেজে নিব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে আগে থেকে তৈরি করে রাখা একটি মশলা আমি এর ভিতরে দিয়ে দিব। এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি চলেন সেই রেসিপিটা আপনাকে দেখিয়ে দেই। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিব ইচ্ছামতো মরিচের গুঁড়া। আপনি যতটুকু ঝাল খেতে চান এখানে ততটুকু ঝাল দিয়ে দিবেন। আমি ঝাল বেশি খাই, এজন্য প্রায় 10 চা চামচের মতো মরিচের গুঁড়া আমি দিয়েছি এখানে। শুটকি মাছ কিন্তু ঝাল ঝালে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একদমই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শুটকি মাছে আগে থেকেই লবণ দেওয়া থাকে। আপনার শুটকিটা যদি বেশি লবণ হয়ে থাকে তাহলে এই মশলাতে লবণ কম দিবেন, আর যদি শুটকি মাছে লবণ কম দিয়ে থাকে তবে এই বাটা মশলাতে লবণটা একটু বেশি দিয়ে দিবেন। এটা অবশ্যই রান্না করার সময় আপনি বুঝতে পারবেন। আর আমি কিন্তু খুব ভালোভাবে শুটকি মাছকে প্রসেস করে নিয়েছি। আমি এখানে 1 কাপ শুটকি মাছ নিয়েছি এবং আজকে যে রেসিপিটি দেখাচ্ছি সেটি 1 কাপ শুটকি মাছ রান্না করার জন্য একদম পারফেক্ট মেজারমেন্ট। আপনি যদি আমার রেসিপিটি হুবহু ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার শুটকিটা অসাধারণ হবে খেতে। রান্না করার একটু আগে গুঁড়া মশলাগুলো পানিতে মিক্স করে যদি রেখে দেন তাহলে সেই গুঁড়া মশলা দিয়ে বাটা মশলার ফ্লেভার আসবে। আমি আরেকটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। মনে রাখবেন মশলা যতটা কষাবেন ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। এদিকে মশলা কষাচ্ছি, আরেকদিকে আমি আরেকটি কাজ সেরে নিচ্ছি যেটা কিনা আমার সবার প্রথমে করা উচিত ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে শুটকি মাছকে এখন আমি ভেজে নিব। পেঁয়াজ দেওয়ার আগে যদি মাছটা আমি ভেজে নিতাম তাহলে আমাকে আলাদা করে এই কষ্টটা করতে হতো না। যাই হোক, আপনারা এই ভুল করবেন না। পেঁয়াজ দেওয়ার আগে অবশ্যই সেই 100 ml সরিষার তেলের মধ্যে শুটকি মাছটা ভেজে নেবেন। এখানে আমি খুবই সামান্য হলুদ এবং খুবই সামান্য লবণ দিয়ে শুটকি মাছটাকে মচমচা করে ভেজে নেব কিছুটা সময় নিয়ে। এইদিকে আমি কিন্তু সেই মশলাটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানো শেষ, এখন শুটকি মাছগুলো দিয়ে দিব। আবারও শুটকি এবং মশলাটাকে ভালো করে মিক্স করে আমি আরো 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 5 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ শুটকি কষানো শেষ। আমি কিন্তু মাঝখানে বেশ কয়েকবার ঢাকনা তুলে তুলে নেড়ে দিয়েছিলাম। যেহেতু পানি নেই সেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এখন এই শুটকিটাকে সিদ্ধ করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ শুটকি মাছের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এই 1 কাপ পানি মাছটাকে নরম করতে সাহায্য করবে। আমরা সবাই জানি যে লোট্টা শুটকি সিদ্ধ হতে অনেক সময় লাগে বা শক্ত শক্ত থাকে। এইজন্য এই 1 কাপ পানি দিয়ে আমি লোট্টা শুটকি মাছটাকে নরম করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম এবং লো হিটের একদম মাঝামাঝি রাখবো এবং আরো 10 থেকে 15 মিনিট অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। যতটুকু মাছ ততটুকু পানি দিবেন যেন তরকারির স্বাদটা ভালো থাকে। এখন একদম অল্প আছে আরো 15 থেকে 20 মিনিট আমি এই মাছটাকে রান্না করব এবং একদম ঝোলটাকে শুকিয়ে নিব। মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে তুলে নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। খেয়াল রাখবেন অবশ্যই, পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ ফ্লেভার আনে খুবই দারুণ। আমি মাঝখান থেকে হালকা করে চিড়ে দিয়েছি। শুটকি কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, এর জন্য চিড়ে দিয়েছি। আপনারা ঝাল খেতে না পারলে আস্ত কাঁচামরিচটাই দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। ঝোলটা শুকিয়ে গিয়েছে। এর থেকেও শুকিয়ে নিতে পারবেন, আবার এর আগের পর্যায়েও রাখতে পারবেন, একটু ঝোলঝোলও রাখতে পারবেন। আমি এরকমটাই খাই, একটু মাখো মাখো। এখন আমার রান্না শেষ, এটাকে আমি এখন সার্ভ করে নিব। আলহামদুলিল্লাহ আমার পরিবারের যে কয়জন সদস্যকে আমার হাতের এই লইট্টা শুটকি ভুনা খাইয়েছি তারা অনেক অনেক প্রশংসা করেছে। ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারাও অনেক প্রশংসা পাবেন এবং খেয়েও অনেক তৃপ্তি পাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।